তো হ্যালো বন্ধুরা, আজকে যাবো আমি কাঁচাপাড়া পলাশিতে। তা আমি এখানে চান করার পর রেডি হয়ে গেছি, পুরো দেখতেই পাচ্ছ তোমরা। তা এখন আমরা অটোয় চলে এসছে আমাদের, তা আমরা অটোতে উঠেও পড়েছি। তা এখানে দুষ্টু, আমার বোনের ছাত্র, আমার বোন, এখানে সূর্য ভাই আমাদের, তা আমার ঠাম্মা এখানে নিচে দাঁড়ানো ছিল। তা আমরা এই যে এখানে রেডি হয়ে গেছে, 3টে অটো ছিল আমাদের, 3টে অটোতেই পুরো লোক ভর্তি হয়ে গেছে। তা এবার শুধু যাবো এখন পলাশিতে। কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। তা পাশে বাড়ির দাদার 2 মেয়ে আবার দেখে ওরা আবার হাই করছিল। তাই যে আমাদের অটো ছেড়ে দিয়েছে, অটো ছাড়ার পরে তারপরে আমরা আবার বাজার থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তা এখন আমরা যাচ্ছি পলাশির দিকে। তা আমরা পলাশি যাচ্ছি আমার বাবা মা ঠাম্মা যে গুরুদেবের দীক্ষা নেওয়া, সেখানে আমরা যাচ্ছি বিজয়া দশমীর প্রণাম করতে। তাই এটা আমরা যাই প্রত্যেক বছর, মানে আমার বাবা মা 25 বছর ধরে দীক্ষা নেওয়া, ছোটোবেলা থেকেই আমরা যাই। তা এখন কোনো সময় আমরা অষ্টমী পুজোর সময় আসিনি, কিন্তু এখন আমরা এই সময়টা আমরা প্রত্যেক বছর যাই। তা এখন মানে প্রায় আমরা চলে এসেছি আশ্রমের দিকে। এই যে আমরা এখন আশ্রমের দিকে পুরোটাই চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ এই আশ্রমে শ্রী শ্রী গিরিধারী আশ্রম। তোমরা কে কে কল্যাণী কাঁচাপাড়ার দিকে থাকো, মানে পলাশিতে থাকো, তারা নিশ্চয়ই জানবে। তা আমরা এখানে ভেতরে যাওয়ার আগে হাত পা ধুয়ে নিয়েছিলাম। তা ভেতরে যাচ্ছি আমাদের গুরুদেবকে দর্শন করার জন্য। তাই এই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, যেহেতু অষ্টমীর সময়, অষ্টমীর দিনকে মানে পুজোর দিনকে অনেক বড় অনুষ্ঠান হয় এখানটায়। তাই এই যে আমাদের গুরুদেবের বিশ্রাম, মানে বিশ্রাম নেওয়া জায়গা এটা। তা প্রথমে ভেতরে যাওয়ার আগে দেখে নিলে, তা এই যে আমাদের গুরুদেব আর গিরিধারী রয়েছে। তাই এখানে অনেক লোক হয়েছিল, মানে এই বছরটা, মানে এই সময়টা অনেক লোক হয়। তোমাদের আবার দেখিয়ে দিলাম গুরুদেবের বিশ্রাম, মানে বিছানাটা আর বিশ্রাম করার জায়গাটা। তাই এই যে সবাই এখানে কীর্তন করছিল, তোমরা দেখতে পাচ্ছ সবাই। তাই এখানে আমাকে আবার সিঁদুর পরিয়ে দিল, মানে এটা আমাদের নিয়ম। মা মানে মেয়েদেরকে সিঁদুর পরাতে হয়, মানে বিবাহিত মেয়েদেরকে। তা এই যে আমরা সবাই এবার ভিতরের দিকে একটু যাবো, অনেক মন্দির আছে, বেশ জায়গাটা পুরো নিরিবিলি। এই জায়গাগুলো বেশ ভালোই লাগে, মানে এই জায়গাটা আসলে একটু অন্যরকম ফিলিংস কাজ করে। তা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আর একটা মন্দিরের দিকে যাচ্ছি। তাই এই যে ভেতরে আর একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটার দিকে যাচ্ছি। তা এখানে একটা মানে রুদ্রাক্ষর গাছ আছে, কিন্তু কোন গাছটা সেটা আমি বলতে পারবো না। এই গাছগুলো অনেক পুরনো, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই গাছগুলোকে। তা এই যে আমরা এখন ভেতরে আর একটা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তাই এই যে আমার বোন আর বোনের ছাত্র দুষ্টু সবাই আগে আগে যাচ্ছি। তারপর এখানে আমার বোন আবার বলছিল এখানে জীবন্ত কাকে সমাধি দেওয়া। এই যে এই কাকটা দেখছো, এই কাকটা সমাধি দেওয়া, এটা কিসের জন্য দেওয়া আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমরা অনেকের কাছে শুনেছি, মানে অনেক গুরু ভাইদের গুরু বোনদের কাছে শুনেছিলাম যে এখানে যজ্ঞ করার সময় নাকি এই কাকটা উড়ে এসেছিলো, তারপর দিন নাকি সমাধি দেওয়া রয়েছে এর। তা এটা সত্যি কিনা আমি বলতে পারবো না। তা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তাই যে চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ। তা এখানে দুষ্টু আবার নমস্কার করছিল। তা আমরা আবার যাচ্ছি একটা মানে ফলের গাছ দেখাতে, মানে অনেক বড় বড় ফল হয়, কিন্তু এই গাছটার নাম কি সেটা আমি বলতে পারবো না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফল গাছটা, এই যে দেখো কত বড় বড় ফলগুলো হয়ে রয়েছে। এই যে গাছটা দেখতে দেখতে তারপরে এখানে শিব মন্দিরের ভেতরে চলে আসলাম। এই যে শিব মন্দিরে, তো এইখানে ভোলে বাবা দর্শন করে নিলাম আমরা আবার। দর্শন করার পরে এখান থেকে আবার বেরিয়ে তারপর আমরা এখন পুকুরের দিকে যাচ্ছি, মানে এটাকে বলে দুধ পুকুর। তাই এই পুকুরের দিকে যাচ্ছিলাম, আর সবাই দুষ্টুর দিকেই তাকিয়ে রয়েছে, যেহেতু দুষ্টু এত ছোট, তার মধ্যে এত ছোট শাড়ি পরেছে, বেশ ওকে বেশ ভালোই লাগছে। সবাই বলছিল যে ওকে খুব সুন্দর লাগছে দেখতে, ওর দিকেই সবাই তাকিয়ে রয়েছে। আর দুষ্টু আগাগোড়ায় শাড়ি পরতে খুব ভালোবাসে ছোটোর থেকেই। তো এখানে বোন আবার পুজো দিচ্ছিল গঙ্গা মাকে, তা আমিও দিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা করা হয়নি।
তাই এখানে যে কটা মন্দির আছে সেখানে সব কটা মন্দিরে পুজো দিচ্ছিল। তাই যেখানে মা শীতলার মন্দিরে, তারপর অন্নপূর্ণা, সব মন্দিরগুলো পুজো দিলাম। তারপরে এখানে আবার পাশে একটা মা মনসার স্থানও রয়েছে, সেখানেও চলে আসলাম। তারপর দুষ্ট এখানে পুজো দিচ্ছিল, আবার নমস্কার করলো। এই যে মা মনসার স্থান এটা। তারপর পুজো দেওয়া শেষ করে তারপরে এখানে চলে আসলাম নিরামিষ কচুরি খেতে। তা বেশ ভালোই ছিল। তারপরে খাওয়া দাওয়া করার পরে তারপরে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তোমরা জানো আমি আইসক্রিম খেতে ভালোবাসি, তাই এখানে দুষ্ট আবার বলছে আমাকে একটু দে। তারপর বেশ ভালো মতন ঘুরে নেওয়ার পরে তারপরে চলে আসলাম খাবারের লাইনে দাঁড়াতে। দেখতে পাচ্ছ কতটা লাইন এখানে। তাই যে প্রথম মানে সবাই বসে পড়েছে প্রথমে এটা খেতে। তাই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী গিরিধর আশ্রম কাঁচাপাড়া পলাশী। তাই যে আমরাও তারপরে খেতে বসে পড়েছিলাম, মানে অনেক বড় লাইন দিয়ে। তাই এই যে তারপর আমাদেরকে এখানে প্লেট দিয়ে দিল। তারপরে এখানে ডাল ভাত আর নিরামিষ তরকারি দিল। তারপর খাওয়া দাওয়ার পরে তারপর আমরা আবার গুরুদেবকে প্রণাম করার জন্য গেছিলাম। তা প্রণাম করার পরে আমাদেরকে 4টে নাড়ু আর ভোগের প্রসাদ দিল। ভোগের প্রসাদ নেওয়ার পরে তারপর আমরা আবার অটোতে উঠে পড়েছিলাম। অটোতে ওঠার জন্য বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার পরে তো আমরা দেখাতে যাচ্ছি। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তা আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি তো সব কিছু জানি না, তা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে। বাই।